আগের দিনের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকে সেইখান থেকেই ভিডিওটা শুরু করছি। তো হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো শনিবার, আর আজকে চিকুর পাপা বাড়িতে রয়েছে। সকাল থেকে ওর শরীরটা একটু খারাপ ছিল, সেই কারণে আর কি। তো এদিকে দেখো, ও বাজার থেকে মাছ, মাংস, চিংড়ি সমস্তটাই আর কি নিয়ে চলে এসেছে। এই কদিন ভোর কিন্তু বৃষ্টি হবে শুনেছি, যার জন্য বললাম তুমি এক্সট্রা করে ঘরে চিকেনটা রাখো, তাহলে কি হবে জানো তো, বৃষ্টি ওয়েদারে দেখবে চিকেন পকোড়া কিংবা একটু স্ন্যাক্স কিছু খেতে ভালো লাগে, তখন তাহলে চট করে বানিয়ে নিতে পারবো, সেই কারণে আর কি। আর সাথে কিন্তু সকালবেলায় পেটাই পরোটা আর ঘুগনি নিয়ে চলে এসেছে। অনেক দিন বাদে আর কি আনতে বলেছি, কেননা খুব একটা না বাইরের খাবার খাওয়া ছেড়ে দিয়েছিলাম বললেই চলে। তারপর মনে হলো যে চলো, অনেক দিন খাওয়া হয়নি, আজকে খাওয়া যেতেই পারে। তো পেটাই পরোটা আর ঘুগনি আনতে বলেছি। আর ওই ঘুগনিগুলো দেখবে যেহেতু মিষ্টির দোকানের, তো বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগে, খুব ভালো লাগে বেশ। আর এদিকে দেখতে পাচ্ছ, ওই দুপুরে যেহেতু রান্নাবান্না করবো, তো সেই জন্য সমস্তটাই ওর কাছে জোগাড় করে দিয়েছি। পেঁয়াজ কুচে দিয়েছি, আদা রসুন পেস্ট করে দিয়েছি, ও তাহলে সুন্দর করে মাখিয়ে দেবে আর চটপট হয়ে যাবে। তো ওদিকে এখন ঘরের টুকটাক কাজকর্মগুলো করছে, আর আমি ভাবলাম আমি তাহলে স্নানটা সেরে সকাল সকাল ঠাকুর পুজোটা দিয়ে দিই, তাহলে ভালো হবে। অন্যদিন তো সকালে আমার কাজ থাকে, আমি খুব একটা ঠাকুর পুজো করতে পারি না। সকালের দিকে আমার ওই পুজো করতে করতে দেরি হয়ে যায় বলে চিকুর পাপা কিন্তু ঠাকুর পুজো দিয়েই যায়। তারপর মনে হলো চলো আজকে আমি ঠাকুর পুজোটা সারবো, তো সেই জন্য। আর এদিকে স্নান করে চলে এসেছি, আর তারপরেই দেখো জানালা খুলে একটু দেখে নিচ্ছি যে ওয়েদার কেমন আছে। আর এই পাশেই না কয়েকটা নয়নতারার গাছ লাগানো আছে, ভাবছি ওইখান থেকেও কয়েকটা ফুল তুলে আনবো। আর এদিকে আগের দিনে কিছু জামা কাপড় এই জানালার কাছে মেলা ছিল, সেগুলো বেশ শুকিয়ে গেছে। এই কদিন ধরে যা পরিমাণে বৃষ্টি হচ্ছে, মাঝে একটা দিন বন্ধ ছিল, আবার সেই বৃষ্টি শুরু হয়েছে। কি বিরক্তিকর ব্যাপার বলো তো, একদমই ভালো লাগছে না। যখন খুব গ্রীষ্মকালে মনে হয় একটু বৃষ্টি হোক, আর যখন বৃষ্টি হচ্ছে তখন মনে হচ্ছে বৃষ্টি না হলেই বাঁচা যায়, এই রকম, তাই না? তো যাই হোক, তো ওদিকে জামা কাপড়গুলো সব জায়গায় রেখে দিয়েছি, আর এখন আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকে আর চুল ভেজাইনি, শুধু আজকে বলে নয়, এই বর্ষার ওয়েদারে কিন্তু খুব একটা চুল না ভেজানোই ভালো। চুলের গোড়া যদি আলগা হয়ে থাকে না, তাহলে দেখবে তুমি যখনই চুল আঁচড়াবে তখন সমস্ত চুল ভুসভুস করে উঠে আসে আর কি। তো সেই জন্য আজকে শুধু সামনের দিকটা একটু ভিজিয়েছি, আর এখন নর্মালি একটু আঁচড়ে ক্লিপ দিয়ে নেব। আর এখন যেহেতু রান্নাবান্নার দিকে যাবো, সেই জন্য একটু সানস্ক্রিন মেখে নিয়েছি। অনেকেই আছে দেখবে, যখন দেখে যে তারা বাইরে যেতে হবে না কিংবা রোদের মধ্যে যেতে হবে না, তখন তারা সানস্ক্রিনটা স্কিপ করে যায়। আমি বলবো ঘরে থেকেও কিন্তু সানস্ক্রিন মাখতে হয়, তার কারণ যেহেতু আমাদের রান্নাবান্না করতে হয়, স্কিনে মুখের উপর একটা দেখবে তাপ চলে আসে, যার জন্য কিন্তু স্কিনে অনেক রকম প্রবলেম হতে পারে। তো সেই জন্য যখন দেখবে তুমি রান্নার কাছে যাচ্ছ কিংবা কোনো রকম তাপ মুখের মধ্যে আসতে পারে, তখনই কিন্তু সানস্ক্রিনটা মাখা উচিত। আর মুনমুন দিদিভাই বলেছো, দীপা খুব ভালো লাগলো পুরো ভিডিওটা, তোমার সিঁদুর পরা ও আলতা পরাটা খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে, চেষ্টা করি তোমার মতন ওভাবে আলতা সিঁদুর পরতে। খুব ভালো থেকো দীপা। তো থ্যাংক ইউ গো দিদিভাই, এইভাবে পাশে থেকো। আর আসলে আমি সিঁদুর একটু চওড়া করে পরতে পছন্দ করি, অনেকেই বেশ পছন্দ করে। আর এদিকে একটু শাড়িটা ঠিকঠাক করে নিলাম, যেহেতু জলের কাজ করতে হবে, ওই ঠাকুরের থালা বাসনগুলো মাজতে যাব, সেই কারণে আর কি। আর আজকে হঠাৎই ইচ্ছে হলো একটু শাড়ি পরবো, সেই জন্য। আর এমনিতেও ঠান্ডা ওয়েদার, সত্যি কথা বলতে শাড়ি পরে কিন্তু কাজ করতে অনেকটাই অসুবিধা হয়, তবে ওই যে ভালো লাগে, সেই জন্য ভাবলাম চলো অসুবিধা হয় হোক, দুপুর পর্যন্ত না শাড়িটা থাকবে, তারপর না চেঞ্জ করে নেব। তো সেই জন্যই আর কি শাড়িটা পরা। আর এদিকে দেখো, এই দিকটাতে না আমি ঠাকুরের থালা বাসন ধুই, ঠাকুরের জামা কাপড় ধোয়া কাচা করি, এই জায়গাটাতে অনেকটাই সুবিধা হয়। ঠাকুরের বেশ কয়েকটা কাপড় ছিল, সেগুলো কেচে দিয়েছি, আর বাসনগুলোও মেজে ভিতরে রেখে দিলাম। আর এই সাইডে এসে দেখলাম শুধুমাত্র নয়নতারা ফুলগুলোই রয়েছে, আর বাদবাকি ফুল বৌদি না হয়ে গেছে। সকালে আমি যদি একটু ফুলটা তুলে রাখি তাহলে হয়তো থাকে, আর না তুলতে পারলে ওইগুলো আর থাকে না, বৌদি উঠিয়ে নেয় সম্পূর্ণটা। আর আমি যখন বলি বৌদি ফুল রেখে দাও, তখন কিন্তু উনি রেখে দেয়। তো এই আর কি। তো যাই হোক, মোটামুটি ভগবানকে দুটো ফুল দিলেও ভগবান তাতেই সন্তুষ্ট। আর এখানে তো দু রকমের নয়নতারা রয়েছে, একটা গোলাপি কালার, একটা সাদা কালার, আমি দু রকম নিয়েই আর কি ঠাকুর পুজোটা সেরে নেব। আর এই সাইডেও দেখো ছোটো মতো একটা নয়নতারার গাছ বেরিয়েছে, এখান থেকেও কয়েকটা ফুল তুলে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, এখন মোটামুটি ভালোই রোদ আছে, তারপর কিন্তু বেলার দিক থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। এত বৃষ্টি হয়েছে না, কি বলবো, গাছপালা পর্যন্ত হেলে গেছে, এতটাই খারাপ অবস্থা হয়েছিল।
আর নিধি চ্যাটার্জি আইডি থেকে দিদিভাই বলেছো, একদম ঠিক বলেছো, তুমি জামশেদপুর এসো আমার বাড়িতে, চিকুকে খুব আশীর্বাদ রইল, খুব ভালো লাগলো, ভালো থেকো তোমরা। তো থ্যাংক ইউ গো দিদিভাই, এইভাবে পাশে থেকো। আর তোমার কমেন্টটা পেয়ে ভীষণ ভালো লাগলো, তুমি যে প্রতিদিন সময় করে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগে। আর এদিকে কিন্তু আমার ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি। আর তারপরে দেখো সকালে যেহেতু বিছানা খুব একটা ভালো করে তোলা হয়নি, নর্মাল উপর থেকেই আর কি ঝেড়ে দেওয়া হয়ে গেছিলো। আর চিকু দেখো এর উপরেই কিন্তু খেলনাপাতি নিয়ে হাজির হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে চলো এর উপরে মাদুর পেতে দিই। আর আজকের ওর পাপা বাড়ি আছে মানে সারাদিন কিন্তু এই বিছানার উপরে হুড়োহুড়ি খেলাধুলো করবে। তো সেই জন্য ভাবলাম চলো বিছানাটা এবার পরিষ্কার করে নেওয়া যাক। আর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম চিকু সারাদিন তো বাড়িতে একা থাকে, ওর সঙ্গী সাথী বলতে কেউ নেই, ওর সমস্ত বন্ধু বলো মা বলো সম্পূর্ণ আমি। তো সেখানে দিদিভাই বলেছে সব থেকে ভালো বন্ধু হলো মা, জানো তো, চিকু সোনাকে অনেক ভালোবাসা। তো থ্যাংক ইউ দিদিভাই, একদমই ঠিক বলেছো গো। একটা বাচ্চাকে কিন্তু তার মা যতটা বোঝে তার মতন কিন্তু কেউ বুঝতে পারে না, তাই না? আর মার কাছে কিন্তু সমস্তটাই শেয়ার করা যায়, একমাত্র মাই যে তোমাকে বিনা স্বার্থে সে তোমাকে ভালোবাসবে। আর অন্য কিন্তু কেউ স্বার্থ ছাড়া তোমার কাছেও আসবে না, তোমাকে ভালো পরামর্শ দেওয়া তো দূরে থাক। সকালে আজকে ঝলমলে রোদ দেখে বিছানার এই দিকে জানালাগুলো সবগুলোই খুলে দিয়েছি। আমি কিন্তু সবগুলো খুলি না, তোমরা দেখবে, কেননা এতগুলো বন্ধ করতেও না সময় চলে যায় গো ওই দুপুর নাগাদ। তো ভাবলাম যে চলো আজকে যখন এত সুন্দর রোদ আছে তাহলে খুলে দিই। এই এত সুন্দর ঝলমলে রোদের পরে যে মুষলধারে বৃষ্টি হতে পারে কেউ কখনো ভাবতেই পারবে না। হঠাৎ করে বৃষ্টিটা এমনভাবে চলে এসেছিল, পিছনের দিকে জামা কাপড় বা আমাদের যে পাপোশগুলো ছিল সেগুলো না সব ভিজে গেছিলো। তো যাই হোক বিছানাটা এখন টান করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই বেডশিটটা দেখতে পাচ্ছ এত সুন্দর লাগে, বিশেষ করে ঘরের দেওয়ালের যে রঙটা হালকা সবুজ আর বেডশিটটাও সবুজ। প্রথম যেদিনকে বেডশিটটা এই বাড়িতে পাতি তো সেখানে পায়েল দিদিভাই বলেছিলে যে তোমার ঘরটা সবসময় ভালো লাগে, তবে আজকে যেন একটু বেশি ভালো লাগছে, ওই যে একটু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে বলে না একটু বেশি ভালো লাগছিল হয়তো। আগের ভিডিওতে মিতা আমাকে কমেন্ট করেছিলে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, তোমাকে দেখে আমি কাজের এনার্জি পাই, আমার মেয়ের 5 বছর হবে 2 মাস পরে। তো থ্যাংক ইউ গো মিতা। সত্যি কথা বলতে আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু একে অন্যের কাজ থেকে কিন্তু সত্যি এনার্জি পাই। আর শুধু দেখবে এটা মনে হয় যে সে যখন সমস্ত কাজ করতে পারছে নিশ্চয়ই আমিও পারবো। আমিও তো কখনো ভাবিনি যে ছোট বাচ্চা নিয়ে এত সমস্ত ঘরের কাজকর্ম, সাথে ইউটিউবে ভিডিও শ্যুট করা, এডিটিং করা, সব মিলিয়ে অনেকটাই কষ্টকর ব্যাপার, এগুলো যে একা হাতে সামলাতে পারবো আমিও কখনো ভাবিনি। ওই যে অভ্যেস, আর মেয়েরা পারে না বলে এমন কোনো কাজ নেই। সেই জন্য সবাইকে বলবো চেষ্টা করো, বিশেষ করে তোমরা যারা নতুন চ্যানেল খুলেছো চেষ্টা করো, নিশ্চয়ই সফলতা পাবে। আগের ভিডিওটা জানি দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, তোমরা অনেকেই হয়তো নোটিফিকেশান পাওনি, তো তাদেরকে অনুরোধ করব আগের ভিডিওটা তোমরা প্লিজ দেখে এসো, ওই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আসলে আমি অনেকটাই দেরি করে ভিডিওটা আপলোড করেছি, প্রায় বিকেল 5:30 মতন। আসলে আমি কালকে তো বাড়ি ছিলাম না, মানে রবিবার দিনকে, তো আমি একটা জায়গায় গেছিলাম যার জন্য অনেকটাই দেরি করে ফেলেছি আপলোড করতে। তোমরা প্লিজ ওই ভিডিওটা দেখে নিও। এদিকে দেখতে পাচ্ছ মাদুরটা দেয়ালের ওই সাইড থেকে পুরো সেটে দিয়েছি, তা না হলে খেলতে খেলতে না মাদুর পর্যন্ত মানে নিচে কখন হড়কে ফেলে দেয় তারা নিজেরাও বুঝতে পারে না। তো সেই জন্য ওই সাইড থেকে দিয়ে দিয়েছি, সারা বেলা এখানে বসে খেলা করুক, তাও অন্তত দুপুরে শোয়ার সময় মাদুরটা নয় তুলিয়ে দিতে পারবো। এই যে বালিশের কভারটা দেখলে একটা সাদা কভার ছিল, তো ভাবলাম যে সাদা কভারটা বেশ নোংরা হয়েছে, জানো তো, সাদা তো একটুখানি ময়লা হলে খুব চোখে পড়ে, তো সেই জন্য ওই বালিশের কভারটা এখন চেঞ্জ করে দিচ্ছি। আর এই বৃষ্টির ওয়েদারে না একসঙ্গে প্রচুর জামা কাপড়ও কাচতে পারছি না, অল্প অল্প করে মানে প্রতিদিনকে ভেজাচ্ছি। সকালে দেখলে তো ঝলমলে রোদ দেখে আজকে কিন্তু 1 বালতি জামা কাপড় কাচা হয়েছিল, আর তারপরেই বৃষ্টি শুরু হয়েছিল। তো মোটামুটি এখন ওয়েদারকে দিয়ে একদমই বিশ্বাস নেই, সেই জন্য ভেবেছি রোদ হোক আর বৃষ্টি হোক হাতে গোনা 5-6টা মতন জামা কাপড় এবার থেকে ভেজাবো, তা না হলে না শোকাতে অনেক অসুবিধা। সারাদিন একটু ঘরে বাইরে পাখার নিচে এইভাবে করে জামা কাপড় মেলতে হচ্ছে।
আর এদিকে দেখতে পাচ্ছ ঘুগনিটা, আর এই ঘুগনিটা এত সুন্দর খেতে হয়েছিল, মিষ্টি মিষ্টি মতন, আর সাথে পেটাই। সকালের পুজোটা হয়ে গেছে বলে এখন একটু নিশ্চিন্তে খেতে পাচ্ছি। সকালে যদিও জল বিস্কুট আমি খালি পেটে থাকি না, খেয়ে নিয়েছিলাম, তা না হলে গ্যাসের সমস্যা হয়। আর চিকু যেই দেখেছে মানে পরোটা আনা হয়েছে, ও এতটাই খুশি হয়ে গেছে, শুধু বারবার আমাকে হাম্পি দিচ্ছিল। চিকু না যখন মানে বোঝে ওকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হবে কিংবা ওর ফেভারিট কোনো খাবার রান্না হয়েছে, ও ভীষণ খুশি হয়ে যায়, আর খুশি হলেই সবাইকে হাম্পি দিতে থাকে, সেটা ওর পাপা হোক কিংবা আমাকে। এখানে শুকনো পরোটা খাচ্ছিল, ওকে শিখিয়ে দিলাম তরকারি দিয়ে খেতে হয়। তো এই যে বন্ধুরা, একদিকে রান্না চলছে আর একদিকে আমি ঘরে টুকটুক করে কাজকর্মগুলো একটু সেরে নিচ্ছি, মানে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। সকাল থেকে সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। চিকুর পাপা বাড়ি আছে, মানে জামা কাপড় ধোয়া কাচা টুকটাক কাজকর্ম সেরে দেয়, ঘরের ঝুলফুল ঝাড়া সেগুলো সব হয়ে গেছে। এমনকি আমাদের ঘরের সামনে যে ওই বারান্দাটুকু জায়গা ছিল, সেই জায়গাটাও খুব সুন্দর করে ক্লিন করে দিয়েছে। আর মানে প্রচণ্ড পরিমাণে ব্যাঙ আসছিল ওখানে, সন্ধে হলেই তো মানে চিকুর ওখানে খেলনা রাখা হয়, আর ওই সাইডটাতে না মেন গেট থেকে ব্যাঙটা ঢুকে ওখানেই ঢুকে থাকতো। এবারে মানে ব্যাঙ থাকলে তো জানোই সাপ খুব আসবে, তো সেই জন্য ওকে বলেছিলাম তুমি এটা ভালো করে এই জায়গাটা ক্লিন করে দাও। তো সকাল হতেই ওটা পরিষ্কার করে দিয়েছে। ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট। ওদিকে আমার ভাত হচ্ছে একদিকে, আর একদিকে চিকেন হচ্ছে। আজকে এত গরম পড়েছে না, সত্যি মানে থাকা যাচ্ছে না। তার উপরে আমার আবার আজকে একটু শাড়ি পরতে ইচ্ছে হয়েছে, কেন জানি না। তো যাই হোক, এখন হচ্ছে কেউ একটু রান্না করছে, এখানে এসে হাওয়া খাচ্ছি। আর চিকুর জন্য আলাদা করে মাছের ঝোল রান্না করবো, সেটা তো করতে হবে। আর একদিকে মাংস বসিয়ে দিয়েছি। আর এখন চিকু আর চিকুর পাপা গেছে একটু বাইরে, হচ্ছে কেন গেছে, খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ তোমাদেরকে শেয়ার করার আছে। অনেক দিনের একটা ইচ্ছে ছিল আমার, মানে ইচ্ছেটা ছিল আমার আর কি। তো মানে এটা হচ্ছে যে ফ্যামিলির জন্য মানে আনা হচ্ছে, সবারই হেল্প হবে। তো সেটা কি আনা হচ্ছে, এই গুড নিউজটা তোমাদের খুব তাড়াতাড়ি শেয়ার করব। আমি না আগে ভাবলাম যে না আগে ভাগে বলবো না, আগে জিনিসটা সিওরিটি হোক, তারপর তোমাদেরকে শেয়ার করব। তো সেই জন্য আমি এখনও শেয়ার করছি না, আমি নেক্সট ভিডিওতে বা যখন সেই জিনিসটা আনা হবে বাড়িতে তখনই তোমাদেরকে শেয়ার করব। তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই। আমার এত গরম লাগছে না, আমি ভাবছি রান্নাবান্না হয়ে গেলে গা হাত পা ধুয়ে শাড়িটা ছেড়ে নেবো, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তনয়া বিশ্বাস বলেছো খুব ভালো হয়েছে, প্রথম কমেন্ট করতে পেরে ভালো লাগলো। তো থ্যাংক ইউ তনয়া। আমি তো কালকে ভিডিওটা অনেক দেরিতে আপলোড করেছি, তাও যে তোমরা দেখেছো আমার শুনে খুব ভালো লাগলো। আর তোমাদের কমেন্ট পেয়েও বেশ ভালো লাগছে, কেননা তোমরা অনেকেই আছো যারা আমাকে প্রতিদিন কমেন্ট করো, আর তোমাদের কমেন্ট পেয়ে সত্যি আমি অনেক মোটিভেট হই। আর এদিকে দেখতে পাচ্ছ এই বৃষ্টি চক্করে কি হয়ে গেছে, এমন হঠাৎ করেই মানে হাওয়া বাতাস শুরু হয়ে গেল এবং ঝমঝমিয়ে বৃষ্টি, সাথে বজ্রপাত। আর তারপরে আমার খেয়াল নেই যে এদিকে আমি কড়াই বসিয়েছিলাম, আর এর মধ্যে যেহেতু সর্ষের তেল দিয়েছিলাম, চারিদিক থেকে দেখো একটুখানিটা মানে তেলটা না কেমন লেগে গেছে জানো তো, মানে আরেকটু হলে মনে হয় একটা বিপদ ঘটে যেত। তো তারপরে এসেই দেখলাম যে এরকম মানে সর্ষের তেলটা একটা স্পট পড়ে গেছে। তো ভাবলাম যাই হোক, মোটামুটি রান্নাটা হয়ে গেলে ভালো করে আর কি মাজতে হবে, জলে ভিজিয়ে রাখতে হবে। তো এদিকে চিকেন কষা করবো বলে মশলাটা কষানো হয়ে গেছে, আদা রসুন সাথে পেঁয়াজ ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ আমি এখানে সসটা দিয়ে দিয়েছি, এটা হলো কোরিয়ান টমেটো সস। সময় কিন্তু আমরা একই রকম স্টাইলে চিকেন খাই, তবে আজকে মনে হলো এই সসটা দিয়ে দেখি। আর সত্যি কথা বলতে সসটা দিয়ে কিন্তু চিকেনের টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে গেছে জানো তো। আর রঙটাও কিন্তু লাল টকটকে হয়েছিল, বেশ ভালো এসেছিলো। এখানে কিন্তু কোনো রকম আমি লাল লঙ্কা গুঁড়ো দিইনি, তাও এত সুন্দর কালার চলে এসছে শুধুমাত্র এই সসটার জন্য। তো দেখতে পাচ্ছ চিকেন এই যে পুরো ম্যারিনেট করা ছিল, আর উপর থেকে একটা বড় পেঁয়াজ কুচি দিয়েছিলাম, তো যার জন্য কিন্তু চিকেনের ফ্লেভারটা বেশ সব মিলিয়ে ভালো হয়েছিল। আমি দেখেছি যখন আমি লেবু দিয়ে কিংবা একটু পেঁয়াজ কুচি দিয়ে চিকেনটাকে মোটামুটি আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারি, সেই চিকেনের টেস্ট আলাদা হয়। আর ডাইরেক্ট তুমি যদি মশলা কষানোর উপর যদি ডাইরেক্ট চিকেন দাও, তাহলে সেই দুটোর টেস্ট কিন্তু আলাদা হয়। সব থেকে যেটা বেশি ভালো লাগে ম্যারিনেট করে রাখলে। তো সেই জন্য হাতে যখনই সময় থাকে আমি কিন্তু একটু ম্যারিনেট করেই রাখি, ওটা যেন বেশি ভালো লাগে।
আমাদের চিকু কিন্তু চিকেন খেতে খুব ভালোবাসে, তবে ওকে একটা পিসও আজকে দেবো না, কেননা আগের দিন করে একটু বদহজম হয়ে গেছিলো, সাথে সাথে মানে বমি, নাকে থেকে মুখে থেকে যা না তাই অবস্থা হয়ে গেছিলো। বাচ্চা মানুষ তো, আমরা যা খাই ওটা মানে আমাদেরকে দেখে সঙ্গে সঙ্গে ও খেতে চায়, তো আমাদের তো অত খেয়াল থাকে না না যে ও একটু আগে কি খেয়েছিল এখন কি খাচ্ছে, তো সব মিলিয়ে এরকম বদহজম হয়ে যায়, বমি করে একাকার অবস্থা। তো সেই জন্য ভেবেছি ওকে কিচ্ছু দেবো না, ওর জন্য প্লেন ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল বানিয়ে দেবো, ওটাই ওর জন্য ভালো হবে। তো এদিকে একদিকে ভাত হচ্ছে, একদিকে চিকেন কষা হচ্ছে, আর এদিকে আমি ঝিঙে কেটে নিচ্ছি আর আলুটাও কেটে নেব, সাথে একটু টমেটোমের চাটনিটা সবার শেষে বসিয়ে দেব। ঝিঙেটা কিন্তু ভীষণ ভালো ছিল জানো তো, ছোট ছোট ঝিঙে ছিল আর খুব সুন্দর টেস্ট। তো যাই হোক ওটা দিয়ে মাছের ঝোল করে দেব। আর আজকে না কি হয়েছে, এই বৃষ্টির চক্করে না আমার খেয়ালই নেই যে চিকেনের আলুটা আগে ভেজে নেব, সত্যি কথা বলতে ভুলেই গেছিলাম। তারপর মনে হলো যা কী করবো, আলাদা করে অন্যদিকে নয় ভেজে দিয়ে দেবো, সবসময় তো আলু ভেজে দিই, তো ভাবলাম যে না আজকে নয় ডাইরেক্ট তরকারির মধ্যে নয় দিয়ে দেবো এখন। তো সেই জন্য এখন দেখো মাংসতে যা যা আর কি আলু দেবো, ওই 5-6 পিস মতন সেগুলো আলাদা করে কেটে নিচ্ছি। আর আজকে যেহেতু চিকুর পাপা বাড়ি আছে, আমার শুধু বারবার রবিবার বলে মনে হচ্ছে। তোমরা তো দেখোই ওর পাপা কিন্তু খুব একটা বাড়িতে থাকে না, সব সময় অফিসেই যায়, এমনকি আগের সানডেতেও অফিসে গেছিলো। টানা এই 1 সপ্তাহর বেশি যখন অফিসে যাতায়াত করে না, স্বাভাবিক শরীরটা খারাপ করে। তো সকালে উঠে হঠাৎ করেই বললো যে আজকে আমার শরীরটা একটু গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, আমার যেতে ইচ্ছে করছে না। তো বললাম তাহলে তুমি থেকে যাও, কালকে তো রবিবার আছে, তাহলে তুমি 2 দিন রেস্ট পাবে। তো সেই ভেবেই আর কি থেকে গেছিলো। তবে ওই বেলা পর্যন্ত ঘুমিয়ে 8:30 পর্যন্ত উঠলো আর কি, উঠে টুকটুক করে আমার হাতে হাতে অনেক হেল্প করে দিয়েছে। ও থাকলে কিন্তু আমি অনেকটাই নিশ্চিন্ত হই, আমি আমার মতন পুরো মনোযোগ সহকারে রান্না করতে থাকি। আর ও কিন্তু চিকুর খাওয়ানো, স্নান করানো, টুকটাক কাজগুলো আমাকে সেরে দেয়, অনেকটাই কিন্তু হেল্প হয়। আর এমনিতে সারাদিন আমি একা থাকি, তো কথা বলার কিন্তু লোক পাই না, ও থাকলে ওর সঙ্গে বকবক করতে থাকি। যখনই তাড়াহুড়ো করে রান্না করি তখনই কিন্তু জিনিসপত্র এরকম অগোছালো হয়ে যায়, আর আমি রান্নার ফাঁকে ফাঁকে এরকম রান্নাঘর সবসময় পরিষ্কার করতে থাকি। তা না হলে না একসঙ্গে পুরো নোংরা হয়ে থাকলে কোনটা কোথায় রাখবো অসুবিধা হয়ে যায়। আর এমনিতেও রান্নাঘরটা ছোট অনেকটাই, তোমরা দেখেছো আগের থেকে, যার জন্য অল্প থাকতে থাকতে বাসন মেজে নিতে হয়, এবং কোনটা কোথায় রাখছি না রাখছি একটুখানি ভেবে চিন্তে রাখতে হয়, তাহলে দরকারের সময়ও পেয়ে যাই। আর এদিকে দেখো তরকারিতে এরকম মানে ডাইরেক্ট আলুগুলো দিয়ে দিয়েছি, আর এটা যেহেতু চন্দ্রমুখী আলু তো খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর অর্পিতা আমাকে বলেছিলে সত্যি তোমার চা খুব ভালো হয়, তুমি খুব ভালো চা বানাতে পারো, এছাড়া তোমার রান্নাগুলোও খুব ভালো হয়। তো থ্যাংক ইউ অর্পিতা। সত্যি কথা বলতে আমি কিন্তু রান্না আমাকে কেউ হাতে ধরে শিখিয়ে দেয়নি, যতটুকু শিখেছি ইউটিউব থেকে আর একটু নিচে এক্সপেরিমেন্ট করে, এইভাবেই আর কি শেখা। আর এমনিতেও কিন্তু আগে আমাদের তো এত চিকেন খাওয়া হতো না, মানে শ্বশুরবাড়িতে সপ্তাহে 1 দিন করে, তবে এখানে আসার পর থেকে কিন্তু আমাদের প্রচুর রিচ খাওয়া হয়। তোমরা তো দেখোই তেল মশলা থেকে শুরু করে বা প্রায় সপ্তাহে 2-3 দিন চিকেন, ডিম সমস্তটাই কিন্তু হয়ে যায় আর কি। আর সকালে তো দেখো স্পাইসি খাবার দাবার প্রচণ্ড রিচ খাই, তবে মাঝে মধ্যে ভাবি এতটাও রিচ খাওয়া ঠিক নয়, তবে ওই যে লোভ সামলাতে পারি না, শুধু মনে হয় যে কোনটা বানিয়ে ওকে খাওয়াবো। আর বিশেষ করে না যারা খাবার খেতে ভালো লাগে, বিশেষ করে আমার প্রিয় মানুষগুলো, আমি ওদেরকে না নিজে হাতে খাবার বানিয়ে খাওয়াতে খুব পছন্দ করি। আর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, এবার আমি ফ্যানটা ঝাড়িয়ে নেব। আমি এরকম বড় বাটিতে ভাত করি। আমার কোনো একটা বন্ধু বলেছিলে যে তুমি হাঁড়িতে কেন ভাত রান্না করো না, এরকম কোনো বিশেষ কারণ নেই, তবে আমার এই বাটিতে ভাত রান্না করতে আমার যেন বেশি ভালো লাগে, সেই কারণে আর কি। তো দেখো বেশি ওই যে ফ্যানটা কিন্তু ঝাড়িয়ে নিয়েছি, আর অল্প তো খানিকটা দেখবে থেকে যায়, আর ওই ফ্যানটা ভালো করে না ঝাড়ালে না ভাতের নিচটা কেমন জল জল হয়ে থাকে, তো সেই জন্য দুধারে ক্লিপ আটকে পুরো ওই যে পুরো ফ্যানটা ঝাড়ানোর জন্য সিঙ্কের উপর রেখে দিয়েছি। আর এদিকে কাতলা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, চিকুর জন্যই আজকে মানে মাছ হবে, আমাদের জন্য না। 2 পিস মতন আমি পেটির মাছ নিয়েছি, নুন হলুদ ভালো করে মাখিয়ে এখন এই যে তেলে একটু ভেজে নেব।
আর জুহি চক্রবর্তী আমাকে কমেন্ট করে জানিয়েছো আজকে তোমার ভিডিও প্রথমবার দেখলাম, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ গো জুহি আমার পরিবারে আসার জন্য, কেননা তোমরা অনেকেই আছো। এখন বেশ নতুন নতুন কিছু বন্ধুরা দেখতে পাচ্ছি আমার ভিডিওতে কমেন্ট করছো। আমার শুনলে বেশ ভালো লাগে যে আরও নতুন বন্ধু আমারই সদস্য হচ্ছে। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে এসছে, আর কয়েকটা থালা বাসন পড়েছে, সেগুলো আমি এখন এগুলোকে মেজে নিচ্ছি। বৃহস্পতিবারের আমি একটা ভিডিও দিয়েছিলাম মা লক্ষ্মীর ঘট নিয়ে। তো সেখানে আমার দুটো বন্ধু দুরকম কমেন্ট করেছে, কোনটা সঠিক কমেন্ট আমি বুঝতে পারছি না। তোমরা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমার সুবিধা হবে আর আমি সেই মাফিক তাহলে কাজটা করব। তো মা লক্ষ্মীর যে ঘরটা রয়েছে ওর উপরে একটা কাঁঠালি কলা রাখতে হয়। তো কাঁঠালি কলার যে বোটার দিকটা একটা বন্ধু বলছে আমার দিকে রাখতে হয়, আরেকটা বন্ধু বলছে ঠাকুরের দিকে রাখতে হয়। কোন দিকে মানে কলাটা রাখতে হয় মা লক্ষ্মীর যে ঘটের উপরে, সেটা তোমরা সঠিক কেউ জানলে আমাকে জানাবে। আসলে আমি কনফিউজ যে কোনটা সঠিক, আমি তো এগুলো জানতাম না। তোমরা তো দেখেছই প্রথম প্রথম কিন্তু আমার মা লক্ষ্মীর কাছে কোনো রকম ঘট ছিল না, তোমরা বলাতেই কিন্তু আমি ঘট রাখা শুরু করেছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু এই ভান্ডারটা খুলতে গিয়ে আমার শাড়ি কেটে গেছে। আসলে এটা এতটাই শক্ত ছিল, হঠাৎ আমার মনে হলো যে দেখা যাক আমার ভান্ডারে কত টাকা হয়েছে। 6 মাসের মধ্যে আমি সম্পূর্ণ টাকাটাই আর কি জমিয়েছি। এখানে বেশিরভাগ কিন্তু 500 টাকা রয়েছে, 200 টাকা আর 100 টাকা। আর বাদবাকি যে কয়েনগুলো খুব কম দেখা যায় সেগুলো 20 টাকার কয়েন, দু একটা মতন। এখানে কত টাকা আছে তোমরা কেউ গেস করতে পারবে? আমার সংসার খরচ থেকে কিছু টাকা জমিয়ে আমি 6 মাসের মধ্যে এতগুলো টাকা আমি সঞ্চয় করতে পেরেছি। আমার মনে হয় আমাদের মতন গৃহবধূদের যার যতটুকু ইনকাম সেখান থেকে কিছু অন্তত জমানো দরকার। তাহলে কি হয়, একটা সময় সেই ছোট্ট টাকাটা একটা বড় অ্যামাউন্ট হয়, আর যেটা দিয়ে আমরা আমাদের নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে পারি। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে সেই সন্ধ্যে 6:30 7টা মতন বাজে। দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, লম্বা ঘুমিয়েছি সবাই মিলে। আর আসলে না এই মেঘলা ওয়েদারে আর কী বা তোমাদেরকে শেয়ার করতাম, তো সেই জন্য ভাবলাম চলো একেবারে সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করব। এখন এই যে সন্ধ্যে দিয়ে নিয়েছি, আর এই বর্ষার ওয়েদারে তো একটু ধুনো সব জায়গা দেখিয়ে দিচ্ছি, ঘরে, রান্নাঘর। আর চিকুও কিন্তু ঘুম থেকে উঠে একবার দেখে গেল মা কোথায়, তো খানিকক্ষণ আমার সঙ্গে থাকলো, আবার চলে গেছে। ওরা যেহেতু একটু পরে বার হবে, আর বলেছি এই বর্ষার ওয়েদারে একটুখানি ঝালঝাল চপ আনতে, একটু পরেই মুড়ি মাখবো। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে সন্ধে টন্ধে দিয়ে নিচ্ছি, কেননা চিকুকে আবার আজকে না সকালে ওকে বই নিয়ে বসাতে পারিনি, সকালে এতটাই ব্যস্ত ছিলাম। তো এখন একটু ওকে বই নিয়ে বসাবো। আমার এই সংসার জীবনে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, তো সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালাতে পারি, তাহলে কিন্তু আমরা একটু হলেও টাকা সঞ্চয় করতে পারি, এবং সেই অল্প টাকা একটা সময় জমিয়ে যখন বড় অ্যামাউন্ট হবে নিজেদের স্বপ্নগুলোও কিন্তু পূরণ করতে পারি। আমি কিভাবে ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করতে পারি সেইটা নিয়ে কিন্তু একটা আলাদা ভিডিও আমি বানিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। আর আজকে যে ভান্ডারে যে টাকাগুলো দেখলে আমি কিন্তু ওইভাবেই জমিয়েছি, তোমরা কিন্তু এই টেকনিকগুলো অবশ্যই ফলো করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কোথাও যদি হেল্পফুল মনে হয় একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা, আবারও দেখা।